ভগবানের কোনো কথায় অবিশ্বাস করবেন না। অনেকে দেখবেন বলে, আমাদের পুরুষ মানুষ অনেকে বলে ভগবান আমাকে খেতে দেয় নাকি, ভগবানের নাম করব, আমি খাটি আমি খাই, আমাকে ভগবান খেতে দেয় না। অনেকের বক্তব্য এরকম থাকে। জগন্নাথ মিশ্র নামে একজন বিখ্যাত ভক্ত ছিল বাবা, সবাই তাকে জানে। তিনি কিন্তু প্রত্যেকদিন কৃষ্ণ ভজন করতেন। একদিন শাস্ত্র পড়তে গিয়ে দেখতে পেলেন লেখা আছে শাস্ত্রে একটা শ্লোক, অনন্য চিন্তামান পর্যপাসুতে মায়েরা, হ্যাঁ, যোগক্ষেম মহাম্মাম একটা শ্লোক আছে। শেষ কথা হচ্ছে যোগক্ষাম বাহাম্মাম। যোগক্ষেম বাহাম্মাম মানে কি? ভগবান ভক্তের বোঝা বইতে পারে যদি বিশ্বাস আপনাদের থাকে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, ভগবান ভক্তের বোঝা বইতে পারে। যোগক্ষেম বাহাম্মাম অনন্যশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য বিযুক্তনাং জগক্ষেম বাহাম্মাম। শ্লোক পূর্ণ, সবাই তাকাবেন মায়েরা। এখন বারবার দেখছে এই শ্লোকে লেখা আছে ভগবান ভক্তের বোঝা বইতে পারে। না পারে না, না পারে না। জগন্নাথ মিশ্র ভাবছে না পারে না, না পারে না। সে কি করেছে, একটা লাল কালিতে ওই শ্লোকটা লম্বা করে কেটে দিয়েছে। মায়েরা, শ্লোকের উপর কেউ যদি আঘাত করে, স্বয়ং ভগবানের অঙ্গে আঘাত করা হয়। সবাই তাকান। জগন্নাথ মিশ্রের নিয়ম ছিল প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করে যেটুকু হতো গোবিন্দ সেবায় দিত, তারপর নিজের সেবা করত। মায়েরা, প্রকৃত ভিখারি যারা, তারা 20টা বাড়ি ভিক্ষা করে 10 কেজি চাল করে 8 কেজি বিক্রি করে 2 কেজি খাবে তা নয়। প্রকৃত ভিখারি যারা, তারা কি করবে বলুন তো, আজকের মতো যেটুকু দরকার সেটুকু নিয়ে নেবে, আবার কালকে কথা ভাববে। এরা প্রকৃত ভিখারি। তো জগন্নাথ মিশ্র এরকম লোক, এই 2-4টা বাড়িতে হয়ে গেলে হয়ে যাবে। কিন্তু জগন্নাথ মিশ্র বাড়ি থেকে বেরিয়েছে ভিক্ষা করতে, তাকাবেন তার স্ত্রী বাড়িতে আছে, ভিক্ষা করতে বেরিয়েছে, হঠাৎ দেখতে পাচ্ছে প্রচন্ড বৃষ্টি বজ্রপাত, যেতে পারছে না কোথাও, গভীর বনে ঢুকে গেছে, একটা গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে, বেরোতে পারছে না। এত বৃষ্টি, মা 3 দিন ধরে কিন্তু বৃষ্টি থামলো না। জগন্নাথ মিশ্র বসে আছে, জগন্নাথ মিশ্র ভাবছে তার স্ত্রীর কথা, 3 দিন আমি গাছের গোড়ায় রয়ে গেলাম, আমার স্বামী 3 দিন খেতে পেল না গো, আমার স্ত্রী 3 দিন খেতে পেল না, অনাহারে চিন্তা করছে। আর তার স্ত্রী চিন্তা করছে স্বামীর জন্য, স্বামী 3 দিন কোথায় আছে। তখন তার ফোনের ব্যবস্থা নেই। আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া দরকার। জগন্নাথ মিশ্র এত ঝড়ঝড় বাদলের মধ্যে তার স্ত্রীর কথা চিন্তা করছে, মৃত্যুর কথা চিন্তা করে নাই, বাধার কথা চিন্তা করে নাই। মনে মনে ভাবছে আমার স্ত্রী 3 দিন খায় নাই, কত কষ্ট পাচ্ছে। আর স্ত্রী ঘরের ভেতরে বসে বসে ভাবছে আমার স্বামী কোথায় রয়ে গেল, কি জানি খবর পেলাম না, কি হলো, হে ঠাকুর আমার স্বামীকে রক্ষা কর। আমি আপনাদের শিখাইয়ে দিতে চাই, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। অমূল্য কথা, হীরার মতো কথা, দামি কথা নিয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হবে। কি? স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। কিরকম? চোখ কাঁদলে হাত ব্যথা পাবে, আর হাত ব্যথা পেলে চোখ কাঁদবে। চোখ যখন কাঁদবে, হাত তখন চোখের জল মুছে দেবে। স্ত্রী যদি দুঃখ পায়, স্বামী খাক আর না খাক, স্ত্রীর পাশে বসে তার শিওরে হাত বুলিয়ে দিলে, তাকে প্রেম নিবেদন করলে, স্ত্রীর মনে হবে না আমি খাবার খাবো, আমি রক্তের মতো স্বামী পেয়েছি। মায়েরা দেখুন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি সুন্দর বাড়ি বানায়, আর ভালো স্ত্রী সুন্দর বাড়িটাকে গোছায়, সুন্দর বাড়িটাকে সাজায়। একজন ভালো বাড়ি বানায় তিনি মিস্ত্রি, আর একজন বাড়ি সাজায় তিনি হচ্ছে স্ত্রী। আপনারা রোজগার করবেন, লক্ষ্মীর হাতে দেবেন। লক্ষ্মী প্রিয়া কি করবেন, আপনার বাড়িটাকে সুন্দর করে রাখার চেষ্টা করবে। মায়েদের তাই চেষ্টা করতে হবে। মায়েদের ফাঁকে একটা কথা বলে রাখি, আমি দেখেছি অনেক মেয়েকে, স্বামী এলো দুপুরবেলায় কাজ করে, স্ত্রীকে বলে 1 গ্লাস জল দাও তো, গড়িয়ে খেতে পারছো না, গড়িয়ে খাও, তোমার হাত দাও, ভগবান হাত দেয়নি। ইনি পত্নী নন, ইনি পেতনি। আর মায়েরা বললেন শুধু আমাদের ধরলেন, ওনাদের ধরলেন না।
আর যিনি মদ খেয়ে রাত্রিবেলায় আপনাকে মারধর করবে তিনি স্বামী নন, তিনি আসামি। আচ্ছা বাবা, যারা কীর্তন শুনতে এসছেন হাত তুলুন তো, কাদের বাড়িতে পত্নী নাই পেতনি আছে? কারো ক্ষমতা নাই বাবারে, ও হিম্মত কারণ ওই হিম্মত হলে গোটা ট্রান্সমিটারটা ঘরে বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বলবে আমি বলে দেবো নি ঘরের ভাত খাওয়াটা আমার বন্ধ হয়ে যাক কাল থেকে, তুমি তো দিব্যি বীরভূম পালিয়ে যাবে, আমি কি করবো? আচ্ছা অনেকে ভাবছে বলতাম, কিন্তু আমার পাশেই তো যন্ত্র বসে বলবো। আবার একজন হাত তুল, আমি আপনার তাকার না, আমি দেখলাম একজন হাত তুলতে গেছে, তখন ওনার স্ত্রী ঘরে চলে দেখাচ্ছে সবাই হাত তুলবে জেনে না শোনা। মানে আমি বুঝে নিলাম যে উনি একবারে না না, আপনার চিন্তা করো কারণ নেই, স্বামী আছে, বসে থাক, কোনো অসুবিধা নেই। মায়েরা সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মিশ্র ভিক্ষায় গেল, কিন্তু 3 দিন পরে বৃষ্টি থামলো, তার স্ত্রী ঘরে চিন্তা করছে। মায়েরা ওই যে শ্লোকের মধ্যে কেটে দিয়েছে যোগক্ষেম মহাম, ভগবান ভক্তের বোঝা বইতে পারে না, এই কথাতে দাগ দিয়ে দিয়েছে। দুটো বালক 3 দিন পর, একটা কালো একটা পরিষ্কার, একটা কালো ছেলে মাথায় 1 বস্তা ফল নিয়ে, ভালো ভালো খাবার নিয়ে তার স্ত্রীর দরজায় ধাক্কা দিচ্ছে, মা! এই জগতে যে মা হতে পারে নাই, যার গর্ভে সন্তান আসে নাই, পৃথিবীতে তার যে কত কষ্ট একমাত্র সে ছাড়া কেউ জানে না। আমি আপনাদের সামনে বলবো, আপনি মা হয়েছেন, কেউ হতে পারে নাই, তাকে আশ্বাস দেবেন, খারাপ কথা বলবেন না, তুই মা হতে পারিসনি। আপনি যে মা হয়েছেন, আপনার ছেলেটাকে গোবিন্দ কেড়ে নিতে পারে, কাউকে অবজ্ঞা করতে নাই। যেই না দুটি ছেলে গিয়ে বলছে মা, অমনি ভজন করছিল ভগবানের, ছুটে এসে বলছে তোরা কে বাবা, তোরা কে? আমরা 2 জন সন্তান, মাথাতে নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে কি নামাবো, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। যেই না নামিয়ে দিয়েছে, কি বটে রে, আমাদের জগন্নাথ মিশ্র ঠাকুর মশাই 3 দিন ধরে রাজার বাড়িতে আছে, ওখানে পুজো পাঠ করেছে, প্রচুর ফলমূল পেয়েছে, আমাদেরকে বললো দিয়াই মায়ের বাড়িতে, দিতে এলাম। তাই নাকি? তোদের বাবা জগন্নাথ মিশ্র ঠাকুর কোথায় আছে? রাজবাড়িতে? হ্যাঁ গো মা, রাজবাড়িতে আছে। দেখি 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 দেখি, ফলগুলো তো খাবো, তার আগে বলে রাখি আমি সেবা করবো না বাবা, আমার তো ছেলে মেয়ে নেই, তোরা তো আমার ছেলের মতো, তোরা সেবা কর। স্বয়ং কৃষ্ণ কিন্তু মাথায় করে নিয়ে এসছে বাবা, কালো ছেলে ছিল। কৃষ্ণ সন্তান রূপে বললো মা, আমরা স্নান না করে খাই না। আরে স্নান তোদের আমি করিয়ে দেবো। যেই না কালো ছেলেটা জামাটা খুলতে গেছে, মা শরীরের পিঠের মধ্যে দেখতে পেল লাল দাগ, চমকে উঠলো, কি অচেতন চমকে উঠলো, কি চমকে, তোর এখানে লাল দাগ, কি মেরেছে রে? জানো, তোমার স্বামী জগন্নাথ মিশ্র আমাকে মেরেছে, আমি নাকি ভক্তের বোঝা বইতে পারি না, নিয়ে যা নিয়ে যা বলে জোর করে মেরেছে, এই তো দেখো আমার পিঠটা কত লাল। আমার স্বামী তো এরকম পছন্দ নয়, একবার বাড়ি আসুক তারপর দেখাচ্ছি মজা। স্বামী যখন বাড়িতে আসছে, তার আগে ছেলে দুটোকে খাইয়েছে, নিজে খেয়েছে, নিজে খাওয়ার পর ছেলে দুটো যখন বিশ্রাম নিচ্ছে, মা যখন বেরোচ্ছে দেখলো ছেলে দুটো আর নাই। যেই দেখলো ছেলে দুটো আর নাই, সঙ্গে সঙ্গে মায়েরা সবাই লক্ষ্য করুন, ছেলে দুটো নাই, সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লো, কোথায় তোরা? সেই সময় ছুটে এসেছে জগন্নাথ মিশ্র, ছুটে এসে বললো কই গো ঘরণী, বাচ্চা দুটো পালিয়েছে বলে মা অজ্ঞান হয়ে গেছে। আর তার স্বামী মনে মনে ভাবছে তাহলে হয়তো 3 দিন ধরে খাই না, অনাহারে আছে, অজ্ঞান হয়ে আছে। কই গো, এই দেখো আমি চাল ডাল ভিক্ষা করে নিয়ে এলাম, তুমি রান্না করো, আমি আর তুমি 2 জন। একই গো, আমার দিকে কেমন করে তাকাচ্ছ কেন? স্বামী, বস্তা বস্তা ফল তুমি পাঠিয়েছ, আবার ভিক্ষা করেছো? আমি পাঠালাম? হ্যাঁ গো, 2 ছেলে এসেছে, একটা কালো একটা পরিষ্কার, তুমি এত পাষণ্ড কবে থেকে করলে, তাদের মেরেছো, পিঠে লাল দাগ, ভক্তের বোঝা নাকি ভগবান বইতে পারে। জগন্নাথ মিশ্র ছুটে গেল, সেই শাস্ত্রের পাতায় দেখতে পেল লাল দাগ দিয়েছে, ওই লাল দাগটা শাস্ত্রের পাতায় নয়, ভগবানের অঙ্গে লেগে গেছে। জগন্নাথ মিশ্রের স্ত্রী কেঁদে কেঁদে বলছে, বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে, বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে
পলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালি পারে। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ আদি তুমি। অন্তরে বাইরে বিরাজিত তুমি। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে। বলো কি তোমায় চিনতে পারে, তুমি না চিনলে পারে। পলকে তোমায় চিনিতে পারে, তোমায় না চিনালি পারে। জোরে বলো রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি। জয়। সবাই মিলে মাথা